আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ এক পেড় মা কে নাম অভিযানে সচিবালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশ ও সমাজের জন্য জীবন উৎসর্গ করাই জীবনযাপনের সর্বোত্তম উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে শেষ খবর পাওয়া পর্যন্ত ফরওয়ার্ড ক্লাব 2-0 গোলে এগিয়ে রয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এক পেড় মা কে নাম অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলায় সচিবালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। মুখ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার সংকল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সমাজের প্রতিটি নাগরিক পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করুক, সেটাই সরকারের প্রত্যাশা। তিনি বলেন, যেভাবে দিনের পর দিন গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা বাড়াচ্ছে। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন। বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। I, M.S. Ramchandra Rao, having been appointed Chief Justice of the High Court of Tripura, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment perform the duties of my office without fear or favour, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শ্রী অমরনাথ গৌড়, বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ, বিচারপতি বিশ্বজিৎ পালিত এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত নয়নপুর এলাকায় নাগরিক পরিকাঠামো, নয়নপুর বাজারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, মহিলাদের স্বনির্ভরতা, যুব সমাজের ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করে তুলতে যে সমস্ত প্রকল্প চালু করেছে সেগুলি নয়নপুর এলাকাতেও বাস্তবায়ন করা হবে। তিনি যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ যুব সমাজই গড়ে তুলবে সুস্থ ত্রিপুরা। নয়নপুর বাজারের কিছু সমস্যা সম্পর্কে তিনি অবহিত হয়ে সেগুলি সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেন। তিনি বিধায়ক তহবিল থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বৈঠকে কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন, নলছড় পঞ্চায়েত সমিতিতে বি ক্যাটাগরির সমস্ত পঞ্চায়েতকে এ ক্যাটাগরিতে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। আজ নলছড় ব্লক ভিত্তিক পঞ্চায়েত দপ্তরের কাজকর্মের পর্যালোচনা বৈঠক শেষে আকাশবাণীকে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। আগামী 1 বছরের মধ্যে কাজের নিরিখে এবং উন্নয়নের নিরিখে সবকটা পঞ্চায়েত এই ক্যাটাগরিতে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন সুবিধা অসুবিধা, কোথায় কি ঘাটতি আছে, কোথায় আমরা আরেকটু ফোর্স করলে আরেকটু ভালো রেজাল্ট করতে পারি বা আরও বেশি পঞ্চায়েতকে আমরা এফেক্টিভ করে গড়ে তুলতে পারি, সেই বিষয় নিয়ে আজকের এই রিভিউ মিটিং ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস, ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশ ও সমাজের জন্য জীবন উৎসর্গ করাই জীবনযাপনের সর্বোত্তম উপায়। আজ রাষ্ট্রপতি ভবনে 2018-2021 সালের এবং 52তম রাষ্ট্রপতি স্কাউটস অ্যান্ড গাইডস পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের 16 জন স্কাউট, গাইড, রোভার এবং রেঞ্জারকে তাদের শৃঙ্খলা, সমাজসেবা, নেতৃত্ব এবং মূল্যবান অবদানের জন্য পুরস্কৃত করেন এবং শংসাপত্র প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। দুদিনের এই সফরে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে আলোচনা করবেন এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী মোদী ভারত ও যুক্তরাজ্যের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন। পররাষ্ট্র সচিব বলেন, এই সফরের মাধ্যমে উভয় নেতা ভারত যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক পর্যালোচনা করতে এবং এটিকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে পারেন। শ্রী মিশ্রি বলেন যে সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় সম্প্রতি গুরুগ্রামে একটি ক্যাম্পাস খুলেছে। নতুন শিক্ষানীতির আওতায় ভারতে ক্যাম্পাস খোলার ক্ষেত্রে এটি প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেন যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে 25 ও 26 জুলাই মালদ্বীপ সফর করবেন। প্রধানমন্ত্রী 26 জুলাই মালদ্বীপের স্বাধীনতার 60তম বার্ষিকী
উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন আজ উভয় কক্ষের কাজ বিরোধীদের হট্টগোলে বিপর্যস্ত হয়ে পড়ে এবং লোকসভা ও রাজ্যসভা দিনের জন্য মুলতবি হয়ে যায়। বিরোধী দলগুলি অপারেশন সিন্দুর এবং বিহারে বিশেষ নিবিড় সংশোধন উদ্যোগ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবি জানান। সকাল 11টায় লোকসভা শুরু হলে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ তখন প্রথমবারের মতো সভা মুলতবি ঘোষণা করেন। মুলতবির পর বেলা 2টায় যখন দ্বিতীয়বার লোকসভার কাজ শুরু হয় তখন বিরোধী সদস্যরা তাদের দাবির পক্ষে আবারও স্লোগান দিতে থাকেন। প্রিসাইডিং অফিসার জগদম্বিকা পাল সদস্যদের সংসদের কার্যক্রম পরিচালনা করার এবং তাদের আসনে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সভাপতি আরও বলেন যে সরকার অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার অনুমতি দিতে প্রস্তুত, যার জন্য কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুসারে বিতর্কের জন্য 16 ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিঘ্নের নিন্দা করে অভিযোগ করেছেন যে বিরোধী দলগুলি আলোচনা চায় না। সভাপতির বারবার আবেদনের পর বিরোধীরা স্লোগান দিতে থাকে এবং ওয়েলে চলে যায়। হট্টগোল অব্যাহত থাকায় সভাপতি দিনের জন্য অধিবেশন মুলতবি করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের কাছে প্রশ্নোত্তর পর্বের অনুমতি দেওয়ার আবেদন জানান। রাজ্যসভাতেও আজ বিরোধী দলগুলি বিহারে বিশেষ নিবিড় সংশোধন এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার দাবিতে সংসদে বিক্ষোভ দেখায়। আজ সকাল 11টায় যখন সংসদের অধিবেশন শুরু হয় তখন কংগ্রেস, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলি স্লোগান দিতে শুরু করে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বিক্ষোভকারী সদস্যদের সংসদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ করেন, কিন্তু তা ব্যর্থ হয়। কোলাহলের মধ্যে সভাপতি বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে বিরোধী সদস্যরা আবারও আলোচনার জন্য চাপ দেন। প্রেসিডিং অফিসার ঘনশ্যাম তিওয়ারি প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধীদের অব্যাহত প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি। ইতিমধ্যে সভাপতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি সম্পর্কে সংসদকে অবহিত করেন। হট্টগোলের মধ্যে সভাপতি বেলা 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। বেলা 2টায় অধিবেশন শুরু হলে একই রকম দৃশ্য দেখা যায়, যার ফলে বাধ্য হয়ে অধিবেশন দিনের জন্য মুলতবি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে অনুষ্ঠানের পরই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে বা মাইগভ এবং নমো অ্যাপে মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ 597 জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এবিভিপির ত্রিপুরা প্রান্তের সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক। বক্তব্য রাখেন সংগঠনের প্রদেশ সহ সম্পাদক দীপ্তনু শুক্লদাস, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল প্রমুখ। মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেয় সরকারের মূল লক্ষ্য। আজ পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক প্রাণী সম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে কথা বলেন তিনি। খেলার খবর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ রাখালশিল নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফরওয়ার্ড ক্লাব 2-0 গোলে এগিয়ে রয়েছে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, খোয়াই, পশ্চিম জেলা, গোমতী ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ এক পেড় মা কে নাম অভিযানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন যে দেশ ও সমাজের জন্য জীবন উৎসর্গ করা জীবনযাপনের সর্বোত্তম উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। রাখালশিল নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে শেষ খবর পাওয়া পর্যন্ত ফরওয়ার্ড ক্লাব 2-0 গোলে এগিয়ে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।